পাশ দিয়ে গঙ্গা বয়ে যায়, নদী বয়ে যায়, সেই রাজ্যগুলোতে তার এফেক্টটা বেশি পড়ে। আমাদের ডিভিসির জলে বারবার বলেছি ড্রেজিং হয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমাদের প্রকল্প নয়। পাঞ্চেত মাইথন, তাতে সাউথ বেঙ্গল ভাসে। আর বিহার এবং ইউপির যে জলটা, উত্তরাখণ্ডের জলটা, গঙ্গা তো একটাই, গঙ্গা দিয়ে প্রবাহিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো, সব জলটাই আমাদের গঙ্গায় এসে পড়েছে। ফলে এমনিতেই গঙ্গা টুবুটুবুই ছিল, তার উপরে যে বর্ষাটা কালকে হয়েছে, ফলে এটা অতিরিক্ত জলটাকে বাড়িয়ে দিয়েছে। এবং মহালয়ার সময় আপনারা জানেন যে খুব হাই টাইড, অর্থাৎ সরাসরি যেগুলো যে বানটাকে বলে খুবই বড় টাইপের বান, সেই বানটা হওয়ার ফলে, সেই বানটা আজ পর্যন্ত আছে, তারপরে আস্তে আস্তে করে নামবে, তখন গঙ্গাটা একটু খালি হবে। কিন্তু অন্য জায়গার জল যদি, অন্য জায়গায় বৃষ্টি হলে সেই জলটায় যদি না ভরে, কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, ইউপির জল, উত্তরাখণ্ডের জল, মানে প্লাবন, ওদিকে ডিবিসি, ওদিকে ফরাক্কা, ওদিকে পাঞ্চেত, ওদিকে মৌরাক্ষী, এগুলো একটাও আমাদের আন্ডারে নয়। এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি। এটা পরিষ্কার, যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে, তাদের উদ্দেশ্যে বলবো, মিথ্যে নিয়ে, দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই, মানুষের পাশে না দাঁড়িয়ে। এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও, অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি। বলতে পারতাম, দিল্লিতে যখন জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, মহারাষ্ট্রের জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, ইউপিতে জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, উত্তরাখণ্ড বৈষ্ণো মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে, আমরা বলতে পারতাম। কিন্তু জেনে রাখবেন, ভদ্রতার একটা সীমা আছে। রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয়। এবং প্রকৃতি আমাদের হাতে নেই, মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি। আপনারা জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি? পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে, বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো, কোথায় ফেলবো? আমাদের সরকার আসার পরে আমরা 5.5 লক্ষের ওপর পুকুর কেটেছি, সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে। 500 চেকডাম করেছি, তাতে গিয়ে জল পড়ছে। বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে, বাংলার বর্ষা, বাংলার বন্যা যাতে না হয়, কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে। তার উপরে এই অসম্ভব প্রাকৃতিক দুর্যোগ, 4-5 মাস ধরে বর্ষা চলছে কন্টিনিউয়াস, গ্রীষ্মকালটাও বর্ষাকাল হয়ে গেছে, শরৎকালটাও বর্ষাকাল হয়ে গেছে। এমন একটা অবস্থা যে বর্ষার মধ্যেই, দুর্যোগের মধ্যে বর্ষাও তাড়াতাড়ি এসছে এবং পুজো এবার তাড়াতাড়ি এসছে, এবং সেই জন্যেই মানুষকে সাফার করতে হচ্ছে। যেহেতু কলকাতায় আজকে এত দুর্যোগ হয়েছে বা একটু আশেপাশে, মেট্রোর কাজ হচ্ছে, আমাকে এনকেডিএ থেকে বলা হলো এবং হিটকো থেকে, তাদের সমস্ত মেটেরিয়ালস পড়ে সমস্ত নালিগুলো বন্ধ হয়ে গেছে, ফলে এনকেডিএটা ডুবেছে, এনকেডিএর এরিয়াগুলো, হিটকোর এরিয়াগুলো। এটা আপনাদের মাথায় রাখতে হবে। যারা একটা কাজ করে তারা দিনের পর দিন রাস্তার মধ্যে পাথর ফেলে রেখে দেয়, বালি ফেলে রেখে দেয়, মেটেরিয়াল ফেলে রেখে দেয়, ফলে জলটা বেরোবার জায়গাটা হয় না, আর বৃষ্টি হলে সেগুলো নালায় ঢুকে যায়। এটা দায়িত্ব তাদের নিতে হবে, যারা এর জন্য দায়িত্ববান, দায়িত্বশীল। আপনারা নিজেদের লোকেদের বলুন একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে। আমি এটা বলতাম না যদি আপনারা নিজেরা রাজনীতি না করতেন। বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য
8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চল তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমি এখনও বলছি মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না। আর কলকাতার যে 8 জন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটের, সে শেক্সপিয়ার সরণির একটা সিকিউরিটি গার্ড ছিল। আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে। এবং গঙ্গার জলটা যতক্ষণ হাই টাইডটা না কমছে, আবার যদি রাতে হাই টাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে। তবে হাই টাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড হতে পারে। এখন লো টাইড চলছে, কিন্তু আবার রাত্রের দিকে জলটা বাড়বে। আবার এই জন্য কালীঘাট সংলগ্ন অঞ্চল এবং তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা আবার কিছুটা প্লাবন হবে। কিন্তু তারপরে লো টাইড যখন হবে, জল ধারণের ক্ষমতাটা বাড়বে, তখন আস্তে আস্তে জলগুলো পাম্প করে বের করে দেওয়া যাবে। আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব, আপনাদের রাজারহাট, নিউ টাউন, সল্টলেকে যত মেটেরিয়ালস পড়ে আছে আপনারা ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন আর মেটেরিয়ালগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করুন, যাতে ওই অঞ্চলের নালাগুলো যাতে বন্ধ না হয়ে রাস্তায় জল জমে যায়। প্লিজ টেক কেয়ার। ফরাক্কা ব্যারেজকে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করুন ড্রেজিং করবার, যাতে জলটা বিহারেও, বন্যা হলে জল বেশি আসলে বিহারেও বন্যা হয়, বাংলাতেও হয়। ফরাক্কার জন্য বিহারও যেমন সাফার করে, বাংলাও সাফার করে। এবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে, দেরাদুন থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, বৈষ্ণুমাতার ওখান থেকে শুরু করে চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মতো, নৌকার মধ্যে এসে ঢুকেছে। সেই জন্যই প্রবলেমটা হয়েছে। কাজেই আমরা দুঃখিত এবং মর্মাহত যে এই দুর্যোগটা পুজোর সময় হচ্ছে বলে। আর এই সময়টা জেনারেলি পুজো হয় না, খুব কম সেপ্টেম্বর মাসে পুজো পড়ে। কিন্তু এটাতে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দিয়ে যারা পাজি তৈরি করেন তারা দিনক্ষণ তৈরি করেন, আমরা করি না। আর সব কিছু হাতে থাকলেও মনে রাখবেন প্রকৃতি কখনো হাতে থাকে না, দুর্যোগও হাতে থাকে না। প্রকৃতির একটা গ্লোবাল ক্যালামিটিস চলছে, শুধু আজকে ইন্ডিয়াতে নয়, সারা পৃথিবীতেও চলছে। সুতরাং সবাই ভালো করে পুজো করুন, কিন্তু সতর্কতা অবলম্বন করে। সতর্কতা মানে ভয় পাওয়া নয়, সতর্কতা মানে যাতে ইলেকট্রিকের তারগুলো ঠিক থাকে। লোডশেডিং হলে কন্ট্রোল রুম আছে, তাড়াতাড়ি আপনারা খবরটা দিন, যাতে তারা সঙ্গে সঙ্গে আমাদের স্টেটের যেটা আছে রাজ্যে, সেটা এখনও কোনো অসুবিধা হয়নি। কিন্তু কখনো কখনো যদি হয়ে যায় আপনারা সেগুলো কন্ট্রোল রুমে জানাবেন। কন্ট্রোল রুমের নাম্বার অলরেডি আমরা সংবাদপত্রকে দিয়ে দিয়েছি এবং আমার ফেসবুক, টুইটারেও আপনারা দেখে নেবেন। এবার আমি অনুরোধ করব যে জেলার আমার বন্ধুরা, পুজো কমিটিগুলো অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আর তাদের অপেক্ষা করা নয়, কারণ অনেক পুজো আছে। সুতরাং কলকাতায় আমি আজকে বাতিল করেছি, কিন্তু ভার্চুয়ালি করছি বলে জেলাগুলোকে আমি বঞ্চিত করতে পারি না। এবং তাই কলকাতার প্রতি সহমর্মিতা জানিয়ে এবং মর্মাহত আমি, আমাদের সবাই রাস্তায় আছে, প্রশাসন থেকে শুরু করে সকলে, আমি অনুরোধ করব শান্তনুকে, আইএনসিএ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টের, এবং ইন্দ্রনীল সেন আমাদের মন্ত্রী কালচারাল ডিপার্টমেন্টের এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের, তারা তাদের পুজো কমিটিগুলোর নাম ঘোষণা করবেন এবং কে কোথায় আছে সেটা ঘোষণা করবেন। আর আমি স্ক্রিনে দেখে নেব আপনাদের পুজোগুলো, যেমন আমি দেখতে পাচ্ছি এখন মাতৃমূর্তি এবং যারা উপস্থিত আছেন তাদের, আমি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছি, তাদের নাম যারা যারা যেখানে উপস্থিত আছেন এবং পুজোগুলোর নাম।
প্রথমে পুজোগুলোর নাম বলবেন শান্তনু, এবং শান্তনুর পরে ইন্দ্রনীল বলে দেবে কোন পুজোতে কে উপস্থিত আছেন। তারপরে ওটা আমি একবারে উদ্বোধন করে দেবো জেলা ওয়াইজে। ইন দ্য মিন টাইম ওরা যখন একটা করে নাম বলবে স্ক্রিন থেকে নামগুলো বেরিয়ে যাবে, পরের নামগুলো আবার বলবে। দেখে নাও স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। আগে প্রথম 10টা নাম বলো। আমরা আজকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করছি, আগের দিন উত্তরবঙ্গ থেকে করেছিলাম। পরগনা প্রথম 10টি পুজো এখানকার, সেগুলি হলো অমৃতায়ন সংঘ কাকদ্বীপ, কুলপি থানা অধিবাসী বৃন্দ কুলপি, চাঁদপুর মিলন সংঘ মন্দির বাজার, জয়চণ্ডীতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি জয়নগর মজিলপুর, মৌদি ভাতৃ সংঘ বিষ্ণুপুর, কাকদ্বীপ ইয়ং ফাইটার, রামচন্দ্রপুর ত্রিশক্তি বিদ্যুৎ সংঘ বিষ্ণুপুর, সন্তোষপুর শক্তি সংঘ সর্বজনীন দুর্গোৎসব বজবজ, পুরাতন বাজার সর্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, বিধান স্মৃতি সংঘ ফুলতলা বারুইপুর। এখানে দক্ষিণ 24 পরগনায় শ্রী বিমান ব্যানার্জি মাননীয় অধ্যক্ষ বিধানসভা, শ্রী দিলীপ মণ্ডল মাননীয় মন্ত্রী, আমাদের জেলা সভাধিপতি রয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, পুলিশ সুপার, এরা সবাই এখানে উপস্থিত রয়েছে। আইসিরাও সকলে রয়েছে, এমএলএ বিধায়ক প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছে। এডিএমরা রয়েছেন ম্যাডাম, এডিএমরা রয়েছে, এডিএম এসডিও বিডিও সবাই রয়েছে। এবং সর্বোপরি পুজোর উদ্যোক্তারা যারা সভাপতি জেনারেল সেক্রেটারি সহ সকলেই আছেন, তাদের সকলকে এবং স্বাধীন এবং সেখানকার নাগরিকবৃন্দও আছেন, তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ নন্দন জানাচ্ছি। আপনারা মনে রাখবেন দক্ষিণ 24 পরগনা পঞ্চমীর দিন থেকে গঙ্গাসাগরে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা আছে। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হবে। তাণ্ডবের কথা এখনও বলা হয়নি, বাট মোটামুটি ঝোড়ো হাওয়ায় তো আপনারা অভ্যস্তই, যার জন্য মৎস্যজীবীদের মৎস্য ধরতে বারণ করা হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের দিকে নজর রাখবেন। আর যদি সেরকম সিরিয়াস কিছু হয় তাহলে ডিএমএসপিরা, আইসিরা, বিডিওরা জানে, এসডিওরা, এডিএমরা, যে তাদের এবং এমএলএ এমপিরাও যারা আছেন বা কাউন্সিলর বা পঞ্চায়েতও যারা আছেন বা পুজো কমিটিরও যারা আছেন, তাদের আমাদের যে ফ্ল্যাট শেল্টারগুলো আছে সেখানে তাদের শিফট করে দেবেন যাতে কোনো অসুবিধে না হয়। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক শারদ শুভেচ্ছা। দুর্যোগের মধ্যেও দুর্ভোগ হয়তো হবে, কিন্তু কি করব বলুন, পুজো তো পুজোই, মাকে আহ্বানও করতে হবে। কোনো কিছুর জন্য থেমে থাকে না, জীবন এগিয়ে চলে, আপনারাও এগিয়ে চলুন। এই জেলার পরবর্তী পুজোগুলো হলো ম্যাডাম সপ্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব বারুইপুর, বারুইপুর প্রগতি সংঘ বারুইপুর পৌরসভা, পল্লী সেবা সমিতি সর্বজনীন দুর্গোৎসব কমিটি জয়নগর, নামখানা ইউনিয়ন সর্বজনীন দুর্গাপুজো কমিটি দারিকনগর, সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্ট দুর্গাপুজো কুলতলি, ভাই ভাই সংঘ বারুইপুর পৌরসভা এবং বারুইপুর ফুলতলা দুর্গোৎসব কমিটি বারুইপুর পৌরসভা। এখানে আমাদের বিধায়করা রয়েছেন, দিলীপ মণ্ডল রয়েছেন, জয়ন্ত ভট্ট রয়েছেন, শ্যামসুন্দর চক্রবর্তী রয়েছেন বারুইপুর পুরসভার, শ্রীমন্ত কুমার মালী সহকারী সভাধিপতি জেলা পরিষদ, গণেশচন্দ্র মণ্ডল বিধায়ক কুলতলি, বিভাস সরকার বিধায়ক বারুইপুর পূর্ব রয়েছে, এডিএমরা রয়েছেন, এসডিওরা রয়েছেন এবং এখানকার আইসিরা প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন। এসপিডিএম তো আগেরটাতে ছিলেন, এখানে রয়েছে, বিডিওরা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যাদের জন্য সম্ভব হয় এত বড় একটা উৎসব পালন করা, প্রত্যেক সদস্যরা প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। আপনাদের পুজো কমিটির উদ্যোক্তাদের অনেক অনেক শারদ শুভেচ্ছা, শারদ অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্যোগকে মোকাবিলা করে, দুর্ভোগকে মোকাবিলা করে মায়ের আহ্বান করতে হবে। সংকট মাই কাটিয়ে দিতে পারেন, মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে। আপনাদের মণ্ডপগুলো খুব ভালো হয়েছে এবং মায়ের মূর্তিও খুব ভালো হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভনন্দন সকলকে। সকলে এলাকায় থাকবেন এবং এলাকাকে ভালো রাখবেন। আর যদি কোনো প্রবলেম হয় আমার ফেসবুকে দেখে নেবেন যে আমরা কন্ট্রোল রুমের নাম্বার দিয়ে দিয়েছি,
সেই কন্ট্রোল রুমে আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারও আছে। এনি প্রবলেম পুজো সংক্রান্ত। আমরা পরবর্তী জেলায় চলে আসছি ম্যাডাম, উত্তর চব্বিশ পরগনা। এই জেলার যে পুজোগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করছেন সেগুলি হলো, উত্তর 24 পরগনা চলে এসছে। আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেড, হাবড়া পৌরসভা, আমরা সবাই ক্লাব, কামারথুবা 1 নম্বর সুভাষপল্লী, বীরাবল্লভপাড়া বারোয়ারি দুর্গা উৎসব কমিটি, আমডাঙ্গা শ্রী শ্রী সর্বজনীন দুর্গা উৎসব কমিটি, নবাঙ্কুর দুর্গাপুজো কমিটি, দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো এবং কালীপুজো কমিটি কামারহাটি, শহীদ কলোনি সর্বজনীন শারদোৎসব পানিহাটি, দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি দক্ষিণ দমদম পৌরসভা, একে ব্লক অ্যাসোসিয়েশন বিধাননগর মিউনিসিপ্যালিটি, লেক টাউন অধিবাসীবৃন্দ সাউথ দমদম মিউনিসিপ্যালিটি। এই প্রথম 10টি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা শাসক রয়েছেন, এসপি রয়েছেন, এডিএম রয়েছেন, এসডিও রয়েছেন, এডিএমরা রয়েছেন, সব থানার আইসিরা রয়েছে, লাইন ডিপার্টমেন্টের সব অফিসাররা রয়েছেন এবং পুজোর সঙ্গে জড়িত সব সদস্যরা রয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, চেয়ারম্যান হাবড়া পুরসভা নারায়ণ চন্দ্র সাহা, সভাধিপতি নারায়ণ গোস্বামী, বিধায়ক আমডাঙ্গা রফিকুর রহমান, সুবোধ অধিকারী বিধায়ক বীজপুর, মদন মিত্র বিধায়ক ব্যারাকপুর, সৌগত রায় সাংসদ কামারহাটি, অদিতি মুন্সি বিধায়ক রাজারহাট, কৃষ্ণা চক্রবর্তী মেয়র, ডিএম আমরা বলেছি চেয়ারম্যান রয়েছেন, সৌগত দত্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন। আপনাদের সকলের, আপনাদের লেক টাউনের পুজো তো দারুণ হয়, দমদম লেক টাউন, ইভেন একে ক্লাব সব, বরানগর, কামারহাটি, দমদম, সল্টলেক, কমিশনারেটরও সকলে রয়েছে। আমি সকলকে, বিশেষ করে আপনাদের যারা উপস্থিত আছেন পুজো কমিটির উদ্যোক্তারা, আপনাদের খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এর মধ্যেও এই বৃষ্টির মধ্যেও আপনারা এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছেন, এত ভালো, একদম ডোকরা কালার। অদিতি দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি পেছন দিকটায়, এবং একেবারে মাকে লাল শাড়ি পরে মা দুর্গা কি সুন্দর দেখা যাচ্ছে। এটা একদম পুরো ঘরের মায়ের বেশে একেবারে হাত তুলে দেখা যাচ্ছে, এবং পেছনেও ভায়োলেট কালার, হোয়াইট কালার, নীল সাদা মিলিয়ে করেছেন, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা পুজো এক একটা বিশিষ্টতা নিয়ে এসছে, এবং প্যান্ডেলও খুব ভালো হয়েছে, দারুণ সুন্দর প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি। নিচে এটা কোন ব্লক, ডাইনের প্যান্ডেলটা নিচে অদিতিদের প্যান্ডেল, অদিতি মুন্সি ওখানে রয়েছে, খুব ভালো হয়েছে। দক্ষিণপাড়া দুর্গোৎসব, হ্যাঁ খুব ভালো হয়েছে। প্রত্যেকটা পুজো প্যান্ডেল প্রত্যেককে বলছে আমাকে দেখো, এত ভালো হয়েছে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। এই তো এদিকে বাদিকেরটাও খুব সুন্দর হয়েছে, ডান দিকের প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে, প্রত্যেকের চমক। আমরা উত্তর 24 পরগনার বাকি পুজোগুলো আরেকবার দেখে নিই। দক্ষিণদারি ইউথ সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, রেলপুকুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো সম্মিলনী বিধাননগর মিউনিসিপ্যালিটি, কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ বিধাননগর মিউনিসিপ্যালিটি, নিউ টাউন আকন্দকেশরী দুর্গোৎসব কমিটি রাজারহাট, জাতীয় পাঠাগার ব্যায়ামপীঠ বসিরহাট, থুবা। Amazon Great Indian Festival. Get blockbuster deals on home and kitchen products. Free delivery on first order and more. যোগ হয়ে গেছে, আপনারা জানেন। আপনারা পুজোর মধ্যেও একটু সতর্ক থাকবেন এবং নিজেরা রক্ষা করতে হবে। আমরা তো আপনাদের পাশে আছি। আপনাদের প্রতিমা খুব সুন্দর হয়েছে। জেলাগুলো এখন, আমি কলকাতায় বলি যে জেলাগুলো এখন এত ভালো করছে যে একজন আরেকজনকে বলছে যে দেখো আমাকে কত সুন্দর মাতৃমূর্তি, তুলনাই হয় না, তুলনাহীন এবং তুলনাবিহীন। আর্টের কাজও খুব ভালো হয়েছে। আপনাদের অনেক শারদ শুভেচ্ছা, অনেক শুভনন্দন। খুব ভালো থাকুন, অনেক শুভ শারদিয়া সকলকে। প্যান্ডেলও খুব ভালো হয়েছে, আমি সবটাই দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি পুরুলিয়াতে। ওকে,
পুরুলিয়া জেলার যে সমস্ত পুজোগুলি আজ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সেগুলি হল আটাকলচক সর্বজনীন দুর্গোৎসব সমিতি জয়পুর, বড়ো সর্বজনীন দুর্গোৎসব কমিটি মানবাজার, আক্রো সর্বজনীন দুর্গাপুজো কমিটি মানবাজার, মানবাজার গ্রাম্য যোগাশ্রম সর্বজনীন দুর্গাপুজো কমিটি, বুগলিডি দুর্গাপুজো কমিটি পুঞ্চা, বলরামপুর সরাইপাড়া 16 আনা দুর্গাপুজো কমিটি, রেনি রোড দেবীমালা সর্বজনীন দুর্গাপুজো কমিটি পুরুলিয়া মিউনিসিপ্যালিটি, সূর্যসেন পল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি পুরুলিয়া মিউনিসিপ্যালিটি, চকবাজার 16 আনা পুরুলিয়া মিউনিসিপ্যালিটি এবং সর্বরী সর্বজনীন দুর্গোৎসব নেতরিয়া। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা শাসক রয়েছেন, অতিরিক্ত জেলা শাসক রয়েছেন, এসডিও রয়েছেন, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী সন্ধ্যারানী টুডু রয়েছেন সহকারী সভাধিপতি রয়েছেন, অতিরিক্ত জেলা শাসক রয়েছেন, জেলা শাসকের সঙ্গে এখানকার পুলিশ সুপারও রয়েছেন লাইন ডিপার্টমেন্টের সব অফিসাররা এবং এই পুজোর সঙ্গে জড়িত প্রত্যেক সদস্যরা এখানে আজকে আইসিরাও সকলে আছেন, আইসিরা রয়েছে, প্রত্যেক আইসিরা বিডিওরাও আছেন এবং অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে এডিএম বিডিও এসডিও সকলেই আছেন। প্রত্যেকটা পুজো কমিটির মা বোনেরা আছেন, ভাইয়েরা। সুতরাং তারা পুরুলিয়াতেও এত সুন্দর পুজো করেছেন এবং পুরুলিয়া হচ্ছে বিশেষ করে আমার মনে হয় যে পুরুলিয়া টাউনটা একটু কসমোপলিটন, সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে, এবং নেতুরিয়া থেকে শুরু করে ওটা আসানসোলের বর্ডার। তাছাড়াও পুরুলিয়ায় যে জায়গাগুলো অলরেডি বলেছে, ক্লাবগুলোর নাম বলেছে, যারা অনেকে উপস্থিত আছেন সবার নাম হয়তো আমাদের এত বেশি সংখ্যক আছে যে সব নাম হয়তো বলতে পারছি না, কিন্তু সব জায়গাতেই কোথাও না কোথাও মাননীয় বিধায়ক, কোথাও মাননীয় এমপি, কোথাও জেলা পরিষদ, কোথাও পঞ্চায়েত, কোথাও কাউন্সিলররা, কোথাও ক্লাবের উদ্যোক্তারা তো সব জায়গাতে থাকবেনই। তারা সকলে আছে, আমি তো সুশান্তকেও দেখতে পাচ্ছি এতে ফটোতে, কাজেই সবাই আছেন, সবাইকে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের প্রতিমাগুলো যদি একটু দেখান, একটা প্রতিমা আমি দেখতে পাচ্ছি, অন্যান্যগুলো এই প্রতিমার কালারটা খুব ভালো হয়েছে, দেখো অনেকটা অ্যাশ কালার টাইপের, হালকা খুবই লাইট কালার, কিন্তু ওখানে অত দূরে করেছে ওরা, এটাই তো বড় ব্যাপার। ট্যুরিজম প্রজেক্ট করেছেন। আমি তো সুশান্তকেও দেখতে পাচ্ছি ওখানে, আইসিদেরও দেখতে পাচ্ছি। ভালো থাকবেন সকলে, আপনাদের आप लोगों को बहुत बहुत शुभकामना। প্যান্ডেলটাও ভালো হয়েছে, হলুদ নীল সাদা সব রঙের বাহার, খুব ভালো হয়েছে। মা বোনেরাও এসছেন সেজেগুজে, রাঙা মাটির দেশ, পলাশ ফুলের দেশ, একেবারে খুব সুন্দর হয়েছে। পুরুলিয়া যে এত ভালো করবে আমার আইডিয়া ছিল না। মেনি থ্যাঙ্কস টু অল অফ ইউ। আমি কিন্তু আপনাদের সবাইকে চিনি, সেই জন্যে বলছি ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও আছেন এবং যারা ওখানে নানা রকম ট্যুরিজম প্রজেক্ট করেছেন তারাও আছেন। আর আমার খুব পুরনো ছেলে অর্ঘ্য আছে না এখানে, ওর নাম হচ্ছে অঘর। আচ্ছা ম্যাডাম, আমরা তাহলে পরবর্তী জেলায় আসছি, সেটা হচ্ছে বাঁকুড়া। এই জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী যে পুজোগুলো আজ উদ্বোধন করছেন তার প্রথম কয়েকটি হলো ইন্দিরাগোড়া হরেশ্বর মেলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাঁকুড়া, বাঁকুড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি, সুনুক পাহাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, জয়তারা আশ্রম সর্বজনীন দুর্গাপুজো কমিটি মণিপুর সালতোড়া, পুরুষোত্তমপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি ওন্দা, বাগরাই হিঁদুরডাঙ্গা রাহার রানী মোলবোনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরজোড়া, ঘোষের গ্রাম আঞ্চলিক সর্বজনীন দুর্গোৎসব কমিটি ছাতনা, নতুন গ্রাম সর্বজনীন দুর্গাপুজো কমিটি বরজোড়া, অমরকানন সর্বজনীন দুর্গাপুজো কমিটি গঙ্গাজলঘাটি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা শাসক রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন, এডিএমরা রয়েছেন, এসডিওরা রয়েছেন,
বিডিওরা রয়েছেন, থানার আইসিরা সবাই রয়েছেন, উপস্থিত রয়েছেন হরকালী প্রতিহার আমাদের এমএলএ শ্রী অরূপ চক্রবর্তী, মাননীয় সাংসদ উপস্থিত রয়েছেন, সভাধিপতি উপস্থিত রয়েছে, বিষ্ণুপুরের এমএলএ তন্ময় ঘোষ উপস্থিত রয়েছে, জ্যোৎস্না মান্ডি উপস্থিত রয়েছে এবং সঙ্গে উপস্থিত রয়েছে মা ভাই বোনেরা এবং কচি কাচারা, যাদের জন্য এই পুজো, যারা এই পুজোতে সাংঘাতিক আনন্দ করে। এবং অবশ্যই আপনাদের সঙ্গে সরাসরি কথা বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন। আপনারা জানেন কলকাতায় একটা দুর্যোগ হয়ে গেছে, তাই কলকাতার পুজোগুলো আজকে বাতিল হয়েছে। আপনাদের সকলকে দেখতে পাচ্ছি আমি, আপনাদের পুজোগুলোও দেখতে পাচ্ছি। বাঁকুড়া এমনিতেই আপনারা বালুচরি শাড়ি থেকে শুরু করে, ডোকরা থেকে শুরু করে, বৈষ্ণুপুরি আপনারা ঘরানা থেকে শুরু করে, বিষ্ণুপুরে ঘরানা থেকে শুরু করে, একেবারে ওন্দা থেকে শুরু করে, শালতোরা থেকে শুরু করে, ছাতনা থেকে শুরু করে, বর্জরা থেকে শুরু করে, বিষ্ণুপুর থেকে শুরু করে সব জায়গা নিয়েই আপনারা, শিলুকবাড়ি থেকে শুরু করে সব জায়গা নিয়েই যে পুজোগুলো করেছেন, আপনাদের প্যান্ডেল এবং ঠাকুর প্রতিমা খুব ভালো হয়েছে। আমারও অনেক সময় দেখার সুযোগ হয়েছে কালী পুজোর সময়, কাজেই খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আর আপনারাই তো কাজ করতে আসেন কলকাতার প্যান্ডেলগুলোতে, কাজে আপনাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আপনাদের হাতের কাজ তুলনাহীন এবং অতুলনীয়। আপনাদের সকলকে জানাই শারদ শুভেচ্ছা এবং অনেক অনেক পুজোর শুভনন্দন। আইসিরা যারা আছেন, অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছেন, তাদের সবাইকে এবং পুজো কমিটিকে বলবো সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে পুজোটা আপনারা কাটান। যদিও দুর্যোগ একটু হাতছানি দেয়, কখনো কখনো দুর্ভোগ হয়, কিন্তু সেগুলোকে কাটিয়ে উঠবার জন্য সমস্ত রকমের মেকানিজম, মেশিনারি প্রশাসনকে রেডি থাকতে বলবো। বাঁকুড়া জেলার পরবর্তী পুজোগুলো জালানপুর পূর্বাচল সংঘ মেজিয়া, বাইপাস সর্বজনীন দুর্গোৎসব কমিটি বিষ্ণুপুর, বিষ্ণুপুর ৩ নম্বর ওয়ার্ড সর্বজনীন দুর্গোৎসব কমিটি, বালসি জুনিয়র সংঘ পাত্রসায়র, বৈতল মা দুর্গা স্বেচ্ছাসেবী সংঘ জয়পুর, গড়গড়িয়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি সারেঙ্গা, বাংলা নবারুণ সংঘ দুর্গোৎসব পুজো কমিটি ইঁদপুর, রায়পুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি রায়পুর, অম্বিকানগর রাজবাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটি রানীবাঁধ। এখানেও আমাদের ডিএম সিয়াদ রয়েছেন, এসপি বৈভব রয়েছেন জনপ্রতিনিধিরা রয়েছেন, এডিএমরা, এসডিওরা, বিডিওরা এবং এই অঞ্চলের সব থানার আইসির এখানে রয়েছেন, প্রত্যেক কটা লাইন ডিপার্টমেন্টের অফিসাররা রয়েছেন এবং আমাদের এই অঞ্চলগুলোর, এই পুজোগুলোর সংলগ্ন এলাকার এবং এই এলাকার সব জনপ্রতিনিধি রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন এবং এই উপস্থিতির মধ্যে দিয়ে আরেকবার তারা প্রমাণ করলেন যে বিভিন্ন জাতির মানুষ এখানে রয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি যেটা বলেন, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। আমি নিচে দেখতে পাচ্ছি অনেক মা বোনেরা এসছেন এবং তারাও আলোকিত করে দাঁড়িয়ে আছেন। একটি পুজোয় আমি দেখতে পাচ্ছি মায়ের মতো করে শাড়ি পরানো হয়েছে দেবী মূর্তিকে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। বাঁকুড়ায় বরাবরই খুব ভালো পুজো হয় এবং প্রত্যেকটা পুজো মণ্ডপই এত সুন্দর হয়েছে এবং এত প্রাণবন্ত হয়েছে। স্কাই এবং নীল কালারের ওপর দারুণ পুজোর প্যান্ডেল আপনারা করেছেন। কেউ আবার হলুদ কালারের ওপরে করেছেন, কেউ বা সবুজের ওপরে করেছেন, কেউ বা লাইট কালারের ওপরে করেছেন, কেউ বা মায়ের মূর্তিকে মাতৃমূর্তি রূপে ডেকে এনেছেন। সকলের বিশিষ্টতা নিয়েই সবুজ কেউ করেছেন, কেউ বা একচালা করেছেন। আমি সবাইকে বলছি খুব ভালো হয়েছে। আমি সকলকে বলবো যে সকলকে নিয়ে পুজোটা কাটান এবং আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। খুব ভালো লেগেছে আপনাদের পুজো। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এটুকু সময় দিয়েছেন আপনাদের সাথে সংযোগ করার জন্য। আমি কিন্তু প্রত্যেককে দেখতে পাচ্ছি এবং আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার মা ভাই বোনেরা এবং পরিবারের সকলে ভালো থাকুক। প্রশাসনকে অনুরোধ করব আপনারা যেভাবে ওদের পাশে আছেন ঠিক সেইভাবেই থাকবেন, কারণ এরপর পুজো হয়ে যাবে, পুজোর দিনগুলো আছে, তারপরে পুজোর কার্নিভেল আছে। আর জেলার পুজোগুলো এখন কিন্তু খুব ভালো নাম করেছে এবং সেখানে বিশ্ব বাংলা প্রাইজও দেয়, তাই তো, জেলা থেকে। কাজেই আপনারা বিভিন্নভাবে সুন্দর করে পুজো করুন। আপনারাই তো কলকাতার পুজো চালান, সুতরাং আপনাদের অনেক অনেক অভিনন্দন
এবং শুভকামনা জানাচ্ছি। ঝাড়গ্রাম। পরের জেলায় আসছি ম্যাডাম, ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম জেলার যে পুজোগুলি, আচ্ছা, ঝাড়গ্রাম জেলার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হল সিজুয়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি বিনপুর, লালগড় সর্বজনীন দুর্গোৎসব বিনপুর, নারায়ণপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি বিনপুর, বাঁশপাহাড়ি দুর্গাপুজো কমিটি বিনপুর, জাগরণ সংঘ দুর্গাপুজো কমিটি গোপীবল্লভপুর, নয়াবসান সর্বজনীন দুর্গাপুজো কমিটি গোপীবল্লভপুর, তপসিয়া আঞ্চলিক সর্বজনীন দুর্গাপুজো কমিটি গোপীবল্লভপুর, কুলিয়ানা সর্বজনীন দুর্গাপুজো কমিটি গোপীবল্লভপুর এবং মহাপাল সর্বজনীন দুর্গাপুজো কমিটি গোপীবল্লভপুর। এখানে উপস্থিত আছেন আমাদের সাংসদ কালীপদ সোরেন, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী বীরবাহা হাঁসদা, উপস্থিত আছেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, উপস্থিত আছেন অপর্ণা পাত্র সদস্য জেলা পরিষদ, উপস্থিত আছেন বিকাশ সিং সর্দার সভাপতি বিনপুর পঞ্চায়েত সমিতি, উপস্থিত রয়েছেন এডিএম, উপস্থিত রয়েছেন এসডিও, বিডিও, থানার আইসি প্রত্যেকে, উপস্থিত রয়েছেন জেলা শাসক সুনীল আগরওয়াল, উপস্থিত রয়েছেন এসপি অরিজিৎ বাবু, উপস্থিত রয়েছেন এই পুজোর সঙ্গে যুক্ত প্রত্যেক সদস্যা আমাদের মা বোনেরা। আমি আপনাদের সব উদ্যোক্তাবৃন্দদের পুজোর যারা, বিশেষ করে যারা খেটে খুঁটে এই কাজটা করেন, এবং ঝাড়গ্রাম তো আপনারা জানেন আগে মানুষ শরীর সারানোর জন্য যেত, শরীর সুস্থ রাখার জন্য। ঝাড়গ্রামের রাস্তাঘাট, ওয়েদার এবং ঝাড়গ্রাম থেকে মুকুটমণিপুরের যে রাস্তাটা, ওটা একটা দারুণ সুন্দর। কনক মন্দির থেকে ওখানে দুর্গা কনক মন্দিরও আছে। সুতরাং আপনাদের ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে শুরু করে, বিনপুর থেকে শুরু করে, একেবারে লালগড় থেকে শুরু করে আমি অন্যান্য জায়গায়ও যেগুলো আছে, কেউ সবুজ প্যান্ডেল করেছেন, কেউ গোলাপি মায়াকে সাজিয়েছেন গোলাপি কাপড় পরে, কেউ বা হলুদ সাদা, কেউ বা বেগুনি, কেউ বা গোলাপি, বিভিন্ন কালারে আপনারা সবাই সজ্জিত হয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আগে পুজো শুরু হতো ষষ্ঠীর দিন থেকে, কিন্তু জেলাতেও এখন পুজো মহালয়ের দিন থেকেই প্রায় শুরু হয়ে যায়। কাজে আপনারা ভালো করে পুজো কাটান, মা আপনাদের আশীর্বাদ বর্ষিত করুন, মা আপনাদের সকলকে ভালো রাখুন, আপনাদের পরিবার পরিজন সকলে ভালো থাকুন। আর প্রশাসনকে অনুরোধ করব সর্বদা ক্লাব কমিটিগুলোর সাথে যোগাযোগ রেখে যাতে তারা ভালো থাকে, আপনারাও যাতে প্রশাসন ভালো করে মা ভাই বোনেদের সকলকে ভালো করে দেখতে পারেন, দেখে নেবেন। কারো কোনো অসুবিধা হলে প্রশাসনকে জানাবেন এবং প্রশাসন তাদের মতো তাদের সাহায্য করবে। অনেক ধন্যবাদ, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। ঝাড়গ্রাম জেলারই বাকি পুজোগুলো ম্যাডাম হলো সারেঙ্গা তপবন আশ্রম সর্বজনীন দুর্গাপুজো কমিটি জামবনি, বালিগেরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি নয়াগ্রাম, দোলগ্রাম সর্বজনীন দুর্গোৎসব নয়াগ্রাম, কেশিয়াপাতা সর্বজনীন দুর্গাপুজো কমিটি, রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং বাছুরডোবা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ঝাড়গ্রাম পৌরসভা। এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা প্রশাসনের এডিএমরা রয়েছেন, এসডিওরা রয়েছেন, বিডিওরা রয়েছেন, থানার আইসিরা রয়েছেন, লাইন ডিপার্টমেন্টের সকল আধিকারিক এখানে উপস্থিত রয়েছেন।